মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে অনেক পশ্চিমা গণমাধ্যম এবং ইসরায়েলি বিশ্লেষকরা এমনভাবে উপস্থাপন করেন যেন ইরান নিয়ন্ত্রণ হারিয়ে অস্থির অবস্থায় যুদ্ধ চালাচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতির গভীর বিশ্লেষণ করলে ভিন্ন একটি চিত্র দেখা যায়। অনেক সামরিক বিশ্লেষকের মতে তেহরান আসলে খুব হিসাব করে এবং দীর্ঘমেয়াদী একটি কৌশল নিয়ে এগোচ্ছে। এই কৌশলকে প্রায়ই বলা হয় স্ট্র্যাটেজি অফ নন ডিফিট, অর্থাৎ দ্রুত জয়লাভ নয় বরং দীর্ঘ সময় ধরে পরাজয় এড়িয়ে প্রতিপক্ষকে ধীরে ধীরে চাপের মধ্যে ফেলা। ইরান খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক শক্তির তুলনায় একটি বড় ভারসাম্যহীনতা রয়েছে। তাই দ্রুত যুদ্ধ জেতার অবাস্তব লক্ষ্য নির্ধারণ না করে তারা দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধের পথ বেছে নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবে ইরান প্রতিটি ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে শুধু সামরিক অভিযান হিসেবে নয় বরং একটি কৌশলগত চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। প্রতিটি হামলা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং রাজনৈতিক পরিবেশের ওপর ধীরে ধীরে চাপ বাড়ায়। তেহরান খুব হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। তারা এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যা তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধের বিস্ফোরণ ঘটাতে পারে, আবার এমনও নয় যে প্রতিপক্ষকে পুরোপুরি স্বস্তিতে থাকতে দিচ্ছে। এই সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ কৌশলই তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল অংশ। এই খেলায় সময় হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র।